সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হলো টাঙ্গাইল জেলা ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নে মাকড়াই। এখানে সূর্যমুখী ফুল বাণিজ্যিকভাবে চাষ আবাদ শুরু হয়েছে। জলসিঁড়ি ফার্ম নামক প্রতিষ্ঠান ইয়াস 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 ইলিয়াস খান ও রওশনারা দম্পতি তারা প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে যে এখানে বাণিজ্যিকভাবে সূর্যমুখী ফুল চাষ করা। সূর্যমুখী ফুল শুধু বাণিজ্যিকভাবে চাষ করা নয়, একটু সূর্যমুখী ফুলের মাঝেই ফুলে দেখা যাচ্ছে এখানে মধু আহরণের জন্য মৌমাছিরা ঘুরছে এবং সৌন্দর্য দোল থাকছে এবং এখানে বহু দর্শনার্থী এখানে এসে তাদের এই সৌন্দর্য অবলোকন করছে। এবং এটা সাধারণত আমাদের দেশে অঘ্রাণ মাসে রোপণ শুরু হয় এবং অঘ্রাণ মাসে রোপণ শেষে এটা বীজ বপন করা হয় শুধু মার্চ এপ্রিলে এবং সেখান থেকে এখানে তেল বীজ তৈরি করে তেল বীজের থেকে শুধু একটি স্বাস্থ্যসম্মত খাবার। এটা মানুষের চর্বি প্রতিরোধ করে এবং হার্টের জন্য ব্যাপক উপকার। এবং এই ফুল থেকে সৌন্দর্যজনিত অনেক কিছু আবিষ্কৃত হয় বা তৈরি হয়। তাই তো এখানে প্রথমবারের মতো রওশনারা জানান যে এখানে 6 কেজি বীজ তারা রোপণ করেছে এবং এখানে যদি ফলন ভালো হয় তাহলে প্রায় 2 মণ বা 80 কেজি ফলন হবে এবং সেটা যদি পর্যায়ক্রমে আরও বাড়ে তাহলে ভবিষ্যতে এই সূর্যমুখী ফুলের বীজ দিয়ে তারা একটি এখানে তেল তৈরি করার একটা স্থাপনা তৈরি করবে এবং সেখান থেকে তেল উৎপাদন করে দেশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করবে বলে আশা প্রকাশ করছে। এবং এই সৌন্দর্য এবং এই কৃষি অফিস সূত্রে উপজেলা কৃষি কর্মকর্তা দিলশাদ জাহান জানান যে সাধারণত আমরা সূর্যমুখী ফুলের বীজ সামান্যভাবে দিয়ে থাকি, কিন্তু যদি কৃষক বা খামারি বা তাদের উদ্যোগ নেয় যে তেল তৈরি করার জন্য, তাহলে আমরা সরকারিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য চেষ্টা করব এবং যাতে এই ব্যবস্থাটা লাভবান হয়, সে যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকে নজর রেখে কাজ করব। এবং এটা সাধারণত 2,000 টাকা কেজি হিসাবে বিক্রি হবে এবং যদি 80 কেজি হয় তাহলে এটার দাম 1,60,000 টাকা। তাই তো ধীরে ধীরে এই ব্যবসা প্রসারিত করবে এবং এটা যাতে সূর্যমুখী ফুল আমাদের এখানে 70 প্রকারের আমাদের দেশে 70 প্রকারের সূর্যমুখী ফুল আছে এবং তার থেকে 4 প্রকারের সূর্যমুখী ফুল এখানে উৎপাদিত হয়। কখনো কেউ টবে তৈরি করে, কেউ দেখা যেতেছে কেউ বাড়ির পাশে লাগায়, কেউ ভোজ্য তেল হিসাবে তৈরি করে এবং কেউ খৈলের জন্য পশু খাদ্য হিসাবেও এটা ব্যবহৃত হয়ে থাকে। তাই তো এটা আমাদের দেশে বিশাল লাভজনক যদি আমরা এই উদ্যোগকে সারা দেশে ছড়িয়ে দিতে পারি এবং প্রশিক্ষণের মাধ্যমে এই চাষাবাদকে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলে দেখা যাবে যে বেকারত্ব সমস্যা অনেকভাবেই সমাধান হবে এবং এটা মানুষের স্বাস্থ্যসম্মত তেল হবে। সূর্যমুখী তেল এরই মধ্যে অনেক প্রমাণিত হয়েছে যে এটা শরীরের জন্য বেশ উপকার এবং এই উপকারকে ছড়িয়ে দেওয়ার জন্য মানুষ যাতে জানতে পারে সেটা আমাদের বেশি বেশি প্রশিক্ষণ দিতে হবে, বেশি বেশি প্রচার করতে হবে। উত্তম কুমার আর্য, মাকড়াই থেকে।